বিচার ব্যবস্থাটাকেও পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নিয়ন্ত্রণ করছে নিচে লেভেলে, বারবার বলছি লোয়ার কোর্ট লেভেলে। লোয়ার কোর্ট লেভেলে বিচার ব্যবস্থাকে মমতা ব্যানার্জি কন্ট্রোল করে আজকে আইনের শাসন বলে একটা ভরসা থাকে সবসময় মানুষের, কি গো টু কোর্ট, আসো তোমার কোর্টে বুঝে নেব। সেইখানে এই যে বালু মল্লিকের বা বাকিপুরে যে বেল হয়েছে তার এগেনস্টে ইডি হাইকোর্টে গেছে। চন্দ্রনাথ সিনহা ব্যাপারে আমার মনে হচ্ছে যাবেই, কেন এইভাবে একটা চার্জশিট হয়েছে, তারপরে তাকে পিসি চেয়েছে আর তার বেল হয়ে গেল। জেনারেলি কি দেখা যায়, পিসি চাইলে কিন্তু তার বেল হয় না, পিসি খাটতেই হয়। কিন্তু আজকে পুরোপুরি বোঝা গেল এভরিথিং ইজ ম্যানিপুলেশন। চন্দ্রনাথ কেসে সবটাই ম্যানিপুলেট। পশ্চিমবাংলা যত চোররা, যত মন্ত্রী আমলা যারা চুরি কেসে যাচ্ছে, যারা চুরির সঙ্গে যুক্ত আছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, টোটালটাই নিচের লেভেলে কোর্টটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল যাত্রা থেকে আপাতত স্বস্তি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করেও ব্যক্তিগত 10,000 টাকা বন্ডে জামিন পেলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এ বিষয়ে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ম্যানিপুলেশনে আদালত তাকে জামিন দিয়েছে বলে অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুনুন কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। মাত্র 10,000 টাকার বন্ডে কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলা লোয়ার কোর্ট জুডিশিয়ারি যেটা কন্ট্রোল করছে পশ্চিমবাংলা ল ডিপার্টমেন্ট, এখানে মলয় ঘটক ল যে সেক্রেটারি আছে তাকে দিয়ে পুরো ইনফ্লুয়েন্স করে। আর নিচে লেভেলে যারা ওই এসিজিএম লেভেলে যারা কোর্টের যারা জুডিশিয়ারি লোকরা আছেন তাদেরকে কন্ট্রোল করছে পুলিশ কমিশনার, এসপি, এরা কন্ট্রোল করছে। একে বলাই হয় পুলিশ কোর্ট। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আপনারা হয়তো জানেন না এই ব্যাপারটা, চন্দ্রনাথ সিনহার উপরে একটা মারাত্মক অভিযোগ আছে, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তার বাড়িতে টাকা পাওয়া গেছে। তা সত্ত্বেও তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা বন্ডের উপরে ছেড়ে দেওয়া হলো, পুরোপুরি ইনফ্লুয়েন্স করে। পুরোপুরি জুডিশিয়ারিকে মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে ল সেক্রেটারির মাধ্যমে। আপনাদেরকে আরও একটা কথা জানাই, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে অ্যারেস্ট হয়েছিল, তারপরে বাকিবুর যে অ্যারেস্ট হয়েছিল, এরা সবাই ইডি মামলায় পুরো 100% ম্যানিপুলেট করে এদেরকে বেল দেওয়া হয়েছে। এখন ইডিকে বা সিবিআইকে বা এনআইএ যে মামলাগুলো আছে ইমিডিয়েট পশ্চিম বাংলা থেকে হস্তান্তর করতে হবে অন্য রাজ্যে। যে কোনো রাজ্যে এইভাবে জুডিশিয়ারিকে ম্যানেজ করা যায় না যেটা পশ্চিমবাংলা ম্যানেজ করা হচ্ছে। একটা সামান্য ছোট্ট ঘটনা, আজকে মানস সাহা আমাদের লোক, ও কি রিকভারি দেখাচ্ছে, ইট রিকভারি দেখাচ্ছে, আজকে প্রায় 1 মাস ধরে জেলে আছে, যার কোনো এ নেই। পিসি চাইছে, পিসি চেয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে। আজকে ইডি পিসি চেয়েছে, পিসি দেয়নি, তাকে বেল দিয়ে দিয়েছে। বলছি তো আমি, লোয়ার কোর্টে, লোয়ার লেভেলে পশ্চিমবাংলা যদি হাইকোর্ট না থাকতো এখানে কোনো বিরোধী মানুষ বাঁচতে পারতেন না, যারা সরকারের বিরোধী। কিন্তু লোয়ার কোর্টগুলো যাকে পুলিশ কোর্ট বলা হয়, পুরোপুরি ল সেক্রেটারি, আপনার ল মিনিস্টার মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।